একজন মহান শিক্ষকের বলে যাওয়া কিছু কথা। জীবনে যা কিছু করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনো কারো উপর এত বেশি নির্ভরশীল হইও না যে তাদের সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে হেমন্তের গান শোনো, নিজের জন্য এক কাপ দোয়া ওঠা কফি বানাও, বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইটুকু পড়ো। যদি সেখানে কোনো সৃজনশীলতা খুঁজে পাও তবে সেটা তোমার সঙ্গী হবে। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ কষ্ট দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনোভাবেই মানসিক পরিচয়ের নয়। খুব বেশি যদি একলা লাগে বা মন খারাপ হয় তাহলে অন্ধকার ঘরে বসে কিছুক্ষণ চুপচাপ থাকো আর প্রার্থনা করো। পুরনো স্মৃতিগুলোকে মনে করো, একটু হাসো, একটু কাঁদো। নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলো কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও নিজেকে পুরস্কৃত করো, যদি ব্যর্থ হও নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতে বেশি পছন্দ করবে। একা রেস্টুরেন্টে বসে খাওয়ার স্বাভাবিক মনে করো, একটা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না হয়। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনে নিতে পারো, নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো, সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে জন্মদিনের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারো, নিজের পছন্দের পোশাক নিজের জন্যই নিজেই কিনতে পারো, মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও, ঘরের কোনায় একটা ফুল রাখো, সুন্দর সুবাস পেলে মন ভালো করে দেবে। সবার মন জয় করার দায়িত্ব তোমার নয়, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শিখো।